আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পুঁই শাক দিয়ে মাছ রান্না করব। কয়েকটা রুই মাছের পিস নিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। মাছটা এখন আমি ভেজে নেব। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব মাছটা। এখানে আর তেল ইউজ করব না। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু পুঁই শাক আর আলু দিয়ে মাছটা রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একসাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা একত্রে করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। খেয়াল রাখবেন পাইপে যেন মশলা লেগে না যায়। দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে মশলাটা আমি একটু কষে নেব। নেওয়ার পর আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দেব। আর দিয়ে দেব আলুটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আবারও 5 মিনিট পর চলে আসলাম। আলুটা যখন আমার প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি পুঁই শাক পাতা দিয়ে দেব। আবারও ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমার পুঁই শাক প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর পানি ইউজ করব না। পুঁই শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা রেখে আমি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারি উঠিয়ে নেব। আমার রান্না করা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।